বিধানসভা অধিবেশনে আমরা সকলেই দেখলাম রাজ্যপাল ঘোষণা করলেন প্রতি বছর শিক্ষক নিয়োগ হবে। এবার শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মোট 3টি নিয়োগকারী সংস্থা রয়েছে। এক হচ্ছে এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন, তারপর হচ্ছে পিএসসি পাবলিক সার্ভিস কমিশন এবং মাদ্রাসা সার্ভিস কমিশন। এই যে 3টে কমিশনের পরীক্ষা, তার মানে 3 রকম পরীক্ষা। এই 3টে পরীক্ষার আসল তফাৎ কোথায়? অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার তফাৎ, নির্বাচন পদ্ধতির তফাৎ, পরীক্ষা প্যাটার্নের তফাৎ, সিলেবাসের তফাৎ, ঠিক কোথায় কি তফাৎ রয়েছে এবং এই 3টের প্রস্তুতি একসাথে নেওয়া সম্ভব কিনা, এই সমস্ত বিষয়টাই আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাহলে চলো শুরু করা যাক। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিএসএসসি ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এসএসসি ভার্সেস পিএসসি ভার্সেস এমএসসি, তার যে পার্থক্য, সেই পার্থক্যগুলো নিয়ে আলোচনা করব এবং এই 3টে সংস্থার মধ্যে তোমাদের মনের যাবতীয় যা প্রশ্ন আছে সমস্তটাই দূর করার চেষ্টা করব। তবে অবশ্যই বলে রাখবো, কারোর যদি কোথাও সংশয় থাকে বা কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে রাখবে। তো চলো, প্রথমেই যে বিষয়টা সেটা হচ্ছে, আমরা জানি পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগ সেটা মূলত কিন্তু 3টে পর্ষদের মাধ্যমে হয়। একটা হচ্ছে স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ ডব্লিউবিএসএসসি, যেটার পরীক্ষাকে আমরা এসএলএসটি বলে থাকি। তারপর হচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশন ডব্লিউবিএমএসসি, তার পরীক্ষাকেও আমরা এসএলএসটি বলে থাকি। এবং পাবলিক সার্ভিস কমিশন, যেটাকে আমরা বলে থাকি ডব্লিউবিপিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস, তার রিক্রুটমেন্ট। এবার এই বিষয়গুলো নিয়েই আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো প্রথমেই যেটা আলোচনা করব সেটা হচ্ছে এই যে 3টে নিয়োগকারী সংস্থা, সেটার মধ্যে কেন পার্থক্য, কেন একটা কোনো নিয়োগকারী সংস্থায় পুরো স্কুলগুলো শিক্ষক নিয়োগ করতে পারছে না। তো চলো এই বিষয়টা বলি। তো প্রথমেই যদি আমি বলি ডব্লিউবিএসএসসি, এই ডব্লিউবিএসএসসির আন্ডারে যে সমস্ত স্কুলগুলো রয়েছে সেগুলো হচ্ছে সরকারি সাহায্য প্রাপ্ত স্কুল, অর্থাৎ পুরোপুরি সরকারি স্কুল নয়। এই স্কুলগুলো কোনগুলো? এই স্কুলগুলো আমাদের চারপাশে যে সমস্ত হাই স্কুল বা এইচএস স্কুলগুলো দেখতে পাওয়া যায়, সেই সমস্ত স্কুলগুলো হচ্ছে তোমাদের এসএসসির আন্ডারে। তারপর হচ্ছে পাবলিক সার্ভিস কমিশনের স্কুল। পাবলিক সার্ভিস কমিশনের স্কুলগুলো হচ্ছে সম্পূর্ণ সরকারি স্কুল। যেমন যদি বলো, যে স্কুলগুলোর লাস্টে দেখবে গভর্নমেন্ট স্কুল লেখা থাকে, যেমন হিন্দু স্কুল, হেয়ার স্কুল, ব্রাঞ্চ, কলেজিয়েট, এইরকম যে স্কুলগুলো রয়েছে সেগুলো হচ্ছে তোমাদের পিএসসির আন্ডারে রিক্রুট হয় এবং অবশ্যই এটি একটি সম্পূর্ণ সরকারি চাকরি এবং বিভিন্ন সুযোগ সুবিধাও পাওয়া যায়। অ্যাকচুয়ালি যদি বলি, এই এসএসসি থেকে পিএসসি তে সুযোগ সুবিধা প্রচুর, তবে কিছু অসুবিধাও আছে, সেগুলো অবশ্যই বলবো। এরপর হচ্ছে ডব্লিউবিএমএসসি। ডব্লিউবিএমএসসি হচ্ছে সরকারি সাহায্য প্রাপ্ত মাদ্রাসা স্কুল, তার মানে সেখানে মাদ্রাসার পঠন পাঠন হয়ে থাকে। তাহলে কি বাংলা নেই? অবশ্যই বাংলা রয়েছে, সংস্কৃত রয়েছে। এই বিষয়গুলো আলোচনা করব এই ভিডিওতে। তো এরপর যেটা মূল বিষয় সেটা হচ্ছে পরীক্ষা দেওয়ার জন্য বয়সের ঊর্ধ্বসীমা কি থাকে। বয়সের ঊর্ধ্বসীমার ক্ষেত্রে বলি, ডব্লিউবিএসএসসি এবং এমএসসি এই দুটো ক্ষেত্রে জেনারেলদের বয়সের ঊর্ধ্বসীমা 40 বছর। এটা আগে ছিল, এখন আমরা জানি নতুন সরকার এসে +5 করেছে। তাহলে +5 করলে অবশ্যই জেনারেলদের জন্য 45 বছর। ডব্লিউবিএসএসসি এবং ডব্লিউবিএমএসসি মানে স্কুল সার্ভিস কমিশন এবং মাদ্রাসা সার্ভিস কমিশনের ক্ষেত্রে 45 বছর জেনারেল প্রার্থীরা আবেদন করতে পারছে। ওবিসিরা 3 বছর ছাড় দিয়ে তাহলে কত হবে? এটা 48 বলতে পারি এবং এসসি এসটিরা কত হবে? 50 বলতে পারি। একইভাবে এমএসসির ক্ষেত্রেও ওবিসিরা 48 বছর এবং এমএসসির ক্ষেত্রে হচ্ছে এসসি এসটির জন্য 50 বছর। এবার আসবো পিএসসি। পিএসসি তে কিন্তু এই বয়স সীমা থাকে না। পিএসসি তে জেনারেলদের জন্য বয়স সীমা ছিল 36 বছর, এখন এটা +5 করে তাহলে দাঁড়ালো 41। 41 বছর বয়স পর্যন্ত জেনারেল প্রার্থীরা পিএসসি টিচার হতে পারছেন।
ওবিসির প্রার্থীরা তাহলে একইভাবে 44 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারছেন এবং এসসি এসটি প্রার্থীরা 46 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারছেন। তাহলে আশা করি বয়সের যে ঊর্ধ্বসীমা সেই বিষয়টা ক্লিয়ার হলো। এরপরে আমরা যাব হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, যেটা মূল বিষয়। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে সমস্তই, অর্থাৎ সে এসএসসি বলি, এমএসসি বলি, পিএসসি বলি, তারা পুরোটাই এনসিটি নিয়ম মাফিক হয় এবং এনসিটি নিয়ম মাফিক যেটা থাকে 9, 10 এবং 11, 12 এর ক্ষেত্রে এক্ষেত্রেও তাই প্রযোজ্য। তাহলে 9, 10 এর ক্ষেত্রে আমরা বলতে পারি ডব্লিউবি, এসএসসি, পিএসসি এবং এমএসসি একই ক্ষেত্রে অনার্স বা পাস গ্রাজুয়েট হলেই হবে এবং তাতে 50% নাম্বার থাকতে হবে। যদি গ্রাজুয়েশনে 50% না থাকে, যদি মাস্টার্সে 50% থাকে এবং তার সাথে বিএড থাকে, তাহলে আবেদন করা যাবে। এখানে পিএসসির ক্ষেত্রেও একইভাবে 50% গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশনে থাকতে হবে এবং তার সাথে বিএড থাকতে হবে, তাহলে 9, 10 এ বসা যাচ্ছে। 11, 12 এর ক্ষেত্রে কি হবে? 11, 12 এর ক্ষেত্রে ডব্লিউবি, এসএসসি এবং এমএসসি তে মাস্টার ডিগ্রিতে 50% থাকতে হবে, তার সাথে কিন্তু বিএড থাকতে হবে। পিএসসি এর ক্ষেত্রে একই বিষয়, মাস্টার্সে 50% থাকতে হবে, তার সাথে বিএড থাকতে হবে এবং অবশ্যই সংরক্ষিত প্রার্থী যারা রয়েছে তারা অবশ্যই ছাড় পাবেন, 45% নাম্বার থাকলে অ্যাপ্লাই করতে পারছেন। নেক্সট আমরা যাব যে বেতন কি থাকবে। বেতনের ক্ষেত্রে বলবো ডব্লিউবি, এসএসসি, এমএসসি যেহেতু সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল, তাই এই স্কুলগুলোর ক্ষেত্রে বেতন কাঠামো একটু কম থাকবে, কিন্তু পিএসসি যেহেতু সরকারি স্কুল, তাই এই স্কুলের ক্ষেত্রে বেতন কাঠামো অনেকটাই বেশি। তো দেখি চলুন যে ডব্লিউবি, এসএসসি এবং এমএসসির ক্ষেত্রে ক্লাস 9, 10 এর ক্ষেত্রে বেতন কাঠামো থাকছে 42,500 থেকে 43,000। এসএসসি আর এমএসসি তে সেম, মানে স্কুল সার্ভিস কমিশন এবং মাদ্রাসা সার্ভিস কমিশনের টিচারের ক্ষেত্রে সেম বেতন। পিএসসির ক্ষেত্রে একটু বেশি, সেখানে 9, 10 এর ক্ষেত্রে প্রায় 50,000 প্লাস বেতন কাঠামো। আর 11, 12 এর ক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশন এবং মাদ্রাসা সার্ভিস কমিশন, তার ক্ষেত্রে মাইনে থাকছে 54,000 থেকে 54,500 মধ্যে। অপরদিকে পিএসসির আন্ডারে যারা চাকরি পাবেন তাদের বেতন কাঠামো থাকবে 56,000 প্লাস। এছাড়াও পিএসসির যে সমস্ত টিচার থাকবেন তারা সরকারি কর্মচারী হিসাবে যেহেতু স্বীকৃতি পাবেন, তাই সরকারি কোয়ার্টার, চিকিৎসার বিভিন্ন ভাতা, এই রকম সুযোগ সুবিধা পাবেন। এছাড়া বিভিন্ন যে গেজেটেড অফিসার, সেই গেজেটেড অফিসার হওয়ারও কিন্তু সুযোগ থাকছে পিএসসি টিচার হলে। তবে অবশ্যই কিছু অসুবিধা রয়েছে, সেই অসুবিধাগুলো আমরা পরবর্তী ভিডিওতে বলবো। এরপর আমরা যে দেখবো সেটা হচ্ছে নিয়োগ প্রক্রিয়া ঠিক কি হয়। নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে ডব্লিউবি, এসএসসি তে একটা লিখিত পরীক্ষা হয় 60 নম্বরের, তারপরে শিক্ষাগত যোগ্যতার নম্বর ধরা হয় 20 এবং তারপর 20 নম্বরের ইন্টারভিউ এবং ডেমো ক্লাস থাকে। এইভাবে 100 নম্বরের নিরিখে প্যানেল বার হয়। অপরদিকে এমএসসির ক্ষেত্রে মানে মাদ্রাসা সার্ভিস কমিশনের ক্ষেত্রে লিখিত পরীক্ষা হয় 90 নম্বরের, তারপর একটা 10 নম্বরের ইন্টারভিউ হয়, দিয়ে একইভাবে 100 নম্বরের প্যানেল বেরোয়। তবে এই মাদ্রাসা সার্ভিস কমিশনের ক্ষেত্রে কিন্তু নেগেটিভ মার্কিং থাকে এবং প্রশ্ন এসএলএসটির তুলনায় মানে এসএসসি এসএলএসটির তুলনায় মাদ্রাসা সার্ভিস কমিশনের প্রশ্ন বেশ কঠিন এসে থাকে। এরপর আমরা যাব পিএসসির ক্ষেত্রে। পিএসসি লাস্ট যে নিয়োগটা হয়েছিল সেখানে লিখিত পরীক্ষা ছিল 100 নম্বরের এবং ইন্টারভিউ ছিল 100 নম্বরের। অবশ্যই এবারে এই প্যাটার্ন চেঞ্জ হবে এবং পিএসসির প্রশ্ন ধরন যদি আমরা দেখি তাহলে এসএসসি, এসএলএসটি এবং মাদ্রাসা সার্ভিস কমিশনের থেকে প্রশ্নের ধরন বেশ উঁচু, মানে বেশ কঠিন। এরপর যেটা আমরা দেখব সেটা হচ্ছে সিলেবাস। এই যে 3টে সিলেবাস, সেই সিলেবাসের মধ্যে কি পার্থক্য রয়েছে বা কি সামঞ্জস্য রয়েছে, যাতে এই 3টে একসাথে প্রিপারেশন নিতে সুবিধা হয়। সেক্ষেত্রে বলি এমএসসি
আর এসএসসি মানে স্কুল সার্ভিস কমিশন এবং মাদ্রাসা সার্ভিস কমিশন, এই দুটোর সিলেবাস একদম 100% সেম। সে তুমি বাংলা বলো, ইতিহাস বলো বা সায়েন্সের যে কোনো সাবজেক্ট বলো, আমাদের স্কুল সার্ভিস কমিশনের সিলেবাস আর মাদ্রাসা সার্ভিস কমিশনের সিলেবাস একদম একই। সুতরাং এই দুটো প্রিপারেশন একসাথেই নেওয়া যাচ্ছে। তাহলে পিএসসির ক্ষেত্রে কি ম্যাডাম? পিএসসির ক্ষেত্রে অবশ্যই কিছুটা আলাদা, তবে আমি যদি বাংলার ক্ষেত্রে বলি, যেমন ধরো বাংলা সাহিত্যের ইতিহাস, ব্যাকরণ, এই বিষয়গুলো কমন, এগুলো চেঞ্জের কোনো বিষয় নেই। তাহলে পার্থক্যটা কোথায় থাকে? পার্থক্য থাকে টেক্সটে। তবে অবশ্যই এবারে সিলেবাস চেঞ্জ হলেও হতে পারে, তবে আমরা যদি যে বিষয়গুলো মূল বিষয়, সেই মূল বিষয়ের জন্য ভালোভাবে প্রিপারেশন নিই, তাহলে কিন্তু একসাথে পিএসসির প্রিপারেশনটাও আমাদের হয়ে যাচ্ছে। এবার তাহলে প্রশ্ন যে একসাথে কি প্রস্তুতি নেওয়া সহজ? অবশ্যই একসাথে প্রস্তুতি নেওয়া যাবে, কারণ প্রথমেই যেটা আমি বললাম সিলেবাসের ক্ষেত্রে কি হচ্ছে না, এসএসসি এসএলএসটি এবং মাদ্রাসা সার্ভিসের যে এসএলএসটি তার দুটো সিলেবাস এক, সুতরাং একই সিলেবাসে আমরা দুটো পরীক্ষা দিতে পাচ্ছি, শুধু প্রশ্নের ধরন একটু আলাদা হচ্ছে। অপরদিকে পিএসসির থেকেও এই এসএলএসটির অনেকটা সিলেবাস এক থাকছে, কিছুটা আলাদা থাকছে। সেই কিছুটা যদি আমি এক্সট্রা একটু পড়ে ফেলতে পারি, তাহলে অবশ্যই করে তিনটের জন্যই প্রিপারেশন নেওয়া যাচ্ছে এবং অবশ্যই তার জন্য পরিশ্রমেরও সাশ্রয় হচ্ছে। এবং সর্বোপরি যে বিষয়, যে পরীক্ষার ধরন তো এমসিকিউ টাইপেরই হবে। সুতরাং একসাথে যদি পড়া যায় তাহলে অবশ্যই তোমরা একসাথে প্রিপেয়ার হবে এবং একসাথে পরীক্ষা দেওয়ারও সুযোগ পাবে। এবার তোমরা প্রশ্ন করবে যে ম্যাডাম, কেন আপনারা এই একটার সাথেই প্রিপারেশন নেওয়ার কথা বলছেন? একসাথে কি তিনটে আসবে? দেখো বাবু, একটা কথা বলে রাখি, 2024 ডিসেম্বর মাসে আমরা দেখেছিলাম ডব্লিউবিপিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেসের ইন্ডিকেটিভ নোটিফিকেশন বেরিয়েছিল, ঠিক যেমনটা ডব্লিউবিপিএসসি মিসলেনিয়াসেরও বেরিয়েছিল। তো পরবর্তীকালে আমরা দেখলাম যে মিসলেনিয়াসের ফুল নোটিফিকেশন বেরোলো। তাহলে এবার পালা তো বলা যেতেই পারে ডব্লিউবিপিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেসের পালা, কারণ অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেসের পরীক্ষা বহু যুগ আগে হয়েছিল। সুতরাং এই যে এত বছর পরীক্ষা হয়নি, প্রায় বলতে পারো 17-18 বছর পরীক্ষা হয়নি, তো তাহলে অবশ্যই একটা পরীক্ষা নেওয়া প্রয়োজন, না হলে রাজ্যের সরকারি স্কুলগুলো চলা প্রায় অচল হয়ে যাবে। তো অবশ্যই করে পিএসসি আমাদের প্রিপারেশন নিতেই হবে। এবার যদি আমি আসি এমএসসিতে, এমএসসিরও আমরা দেখব এসএলএসটি চলার ঠিক পরপর, মানে গত বছর 2025 ডিসেম্বর মাসে যদি আমরা দেখি, সেই সময় একটা ভ্যাকেন্সি লিস্ট প্রকাশিত হয়েছিল, যেখানে আপার প্রাইমারি এবং আমাদের 9, 10, 11, 12 এর রিক্রুটমেন্টের বিষয় এসেছিল, ভ্যাকেন্সি চেয়ে পাঠানো হয়েছিল, এমনকি ভ্যাকেন্সি লিস্টও প্রকাশিত হয়েছিল। সুতরাং এই এমএসসিও অবশ্যই নিয়োগ হবে। আর পড়ে রইল থার্ড এসএলএসটি তো হবেই, কারণ সরকার গঠনের আগে থেকেই এই সরকার বলে আসছে নিয়োগ হবে, এবং তাছাড়া রাজ্যপাল স্বয়ং নিজে ঘোষণা করলেন যে প্রতি বছর শিক্ষক নিয়োগ হচ্ছে। তাই প্রতি বছর শিক্ষক নিয়োগ হচ্ছে, এই কারণে শিক্ষক হওয়ার যদি লক্ষ্য তোমার থেকে থাকে, তাহলে একটা সুযোগও মিস করা যাবে না, তা সে এসএসসি হোক, তা সে এমএসসি হোক, কিংবা পাবলিক সার্ভিস কমিশন হোক। এই কারণেই আমরা বলছি তিনটে প্রস্তুতি একসাথে নাও, খুব একটা হেট্রিক কাজ নয়, কারণ সিলেবাসের অনেকটা জায়গা আমাদের সেম পড়ছে। পিএসসির জন্য জাস্ট একটু এক্সট্রা পড়তে হচ্ছে, সেটুকুনি যদি তুমি পড়ে নিতে পারো, তাহলে তিনটে প্রিপারেশন তোমার একসাথে হয়ে যাওয়ার চান্স থাকছে। তো তাই কারণে আমরা বলবো আমাদের একটা টিচিং ফাউন্ডেশন ব্যাচ এনেছি, যেই ব্যাচের ক্লাস শুরু হয়েছে 15 জুন থেকে, একটি মাত্র ক্লাস হয়েছে। যারা তোমরা চাইছো আমাদের সাথে প্রস্তুতি নিতে, তারা অবশ্যই খুব ভালোভাবে প্রস্তুতি নাও। তুমি যদি চাও যে ডেমো ক্লাস কেমন হয়, ডেমো নোট কেমন হয়, তাহলে বলবো অ্যাপ ডাউনলোড করো, ফ্রি কোর্স সেকশনে যাও, সেখানে গেলেই তোমরা দেখতে পাবে। এছাড়া আমাদের এই ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজগুলো যদি একটু সার্চ করো, সেখানে দেখতেই পাবে যে এসএল
এসএলএসটি স্টুডেন্টদের ঠিক রিভিউটা কি ছিল গত বছর 2025-এর এসএলএসটির সময়। সুতরাং অবশ্যই যারা তোমরা 2025-এর এসএলএসটি দিয়েছো তারা যদি ভেবে থাকো যে আরো ভালোভাবে নিজেকে বুস্ট আপ করবে, একটুর জন্য হলো না, কিংবা যারা নতুন রয়েছে তারা অবশ্যই আমাদের এই টিচিং ফাউন্ডেশন কোর্সে নিজের নাম এনরোল করতে পারো। কি কি পাবে এখানে? অবশ্যই লাইভ ক্লাসের সাথে রেকর্ডেড পাবে, সেটা এসএলএসটি, এবং এমএসসি আর পিএসসির জন্য তোমরা রেকর্ডেড ভিডিও পাবে। এই হচ্ছে বিষয়। তো যারা চাইছো অবশ্যই ভর্তি হয়ে যেও। কি কি সাবজেক্ট আমরা কাছে অ্যাভেলেবেল এখন? বেঙ্গলি, ইংলিশ, সংস্কৃত, হিস্ট্রি, জিওগ্রাফি, ফিলোসফি এবং এডুকেশন, এই সাবজেক্টগুলো অ্যাভেলেবেল রয়েছে। তাহলে যারা চাইছো অবশ্যই নিজের নাম এনরোল করো। কিভাবে করবে? অবশ্যই অ্যাপ ডাউনলোড করো। অ্যাপ ডাউনলোড করার পরে রেজিস্ট্রেশন করবে। রেজিস্ট্রেশন করার পরে এই যে 3 ডট রয়েছে এখানে দেখবে অল ক্যাটাগরিজ লেখা আছে, সেটাতে তোমরা হাত দিলে বিএসএসইআই টিচিং বলে একটা অপশন পাবে, সেটা সেভ করবে। সেভ করার পরে তোমরা পেড কোর্সে যাবে। পেড কোর্সে গেলে তোমরা পাবে দ্বিতীয় নম্বরে WBSSC SLST, সেটাতে তোমরা ভিউ কোর্স করলে একের পর এক সাবজেক্ট গুলো চলে আসবে। যে সাবজেক্ট তোমার দরকার সেই সাবজেক্টে তুমি বাই নাও করছো। বাই নাও এর করার পরে তোমাদের কাছে আবার একটা অপশন আসবে, সেটা হচ্ছে টাকাটা দেখাবে, তারপরে অ্যাপ্লাই কোড। অ্যাপ্লাই কোডের জায়গায় আমার কোড YT106 অ্যাপ্লাই করলে পেয়ে যাবে স্পেশাল ডিসকাউন্ট। এরপরে তোমরা একটা টেস্ট পাস বলে অপশন পাবে। টেস্ট পাস, সেই টেস্ট পাসটাকে ডিঅ্যাক্টিভেট করবে। ডিঅ্যাক্টিভেট করার পরে তোমরা যে টাকাটা পাবে সেটা অবশ্যই অনলাইন পেমেন্ট করে দেবে। অনলাইন করে দেবে, তাহলেই তোমরা ব্যাচে যুক্ত হয়ে যেতে পারবে। যদি কারোর বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমার ফোন নাম্বার 9674431123 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, আমি সমস্ত ডিটেলস তোমাদেরকে দিয়ে দেব। এই হচ্ছে আজকের বিষয়। সকলকে বলবো উড়ো কথায় কান দিও না, নেগেটিভিটিতে কান দিও না, নিজের প্রস্তুতি নিজে করো, ফল পাবেই, কারণ শিক্ষক নিয়োগ হতে চলেছে। আজ এই পর্যন্তই। কারোর কিছু যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে রাখতে পারো। থ্যাংক ইউ।